এই হ্যাম্পারটা আমরা কিভাবে দূর করতে পারি? সঠিক সময়ে সঠিক খাবার টিফিনে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে, তার জন্য আমাদেরকে একটু স্মার্ট হতে হবে। আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট সিরাজা মুনিরা, কনসালটেন্ট ডায়েটিশিয়ান, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, চিফ নিউট্রিশনিস্ট, নিউট্রিলান্ট বিডি। আজকে আমরা কথা বলবো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমি বাচ্চার টিফিনে কি দিয়ে দিব অথবা কি ধরনের খাবার স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করে দিলে সেটা বাচ্চা টিফিনের জন্য স্বাস্থ্যকর হবে এবং সুষম হবে। আমাদের দেশে যখন শিশুরা স্কুলে থাকে সেই টাইমটা খুবই একটা অড সময়, সেটা শিশুদের একটা মুখ্য খাবার খাওয়ার সময়। যেমন হচ্ছে সে হয়তো ব্রেকফাস্টের সময় স্কুলে থাকছে অথবা লাঞ্চের সময় স্কুলে থাকছে। যে শিশুটি সকালবেলা ভোরে 6টার সময় ঘুম থেকে উঠে স্কুলে যাচ্ছে, তার টিফিন তো সকালে নাস্তা করিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, এবং টিফিনও অনেক সময় আমরা দেখতে পাই বাচ্চার বাবা মা সময়ের অভাবে টিফিন মেক করে দিতে পারছে না, অথবা বাচ্চার আবদারের কারণে বাহিরের খাবার বা ক্যান্টিনের যে খাবারগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন ধরে খেয়ে থাকে। তো এটা হচ্ছে সর্বপ্রথম একটি ম্যাল প্র্যাকটিস, বা বলতে পারি যে এটা শিশুর খাবারে বা শিশুর বৃদ্ধির জন্য একটা হ্যাম্পার। এই হ্যাম্পারটা আমরা কিভাবে দূর করতে পারি? আমরা একটা সুষম খাবার শিশুর প্লেটে দিয়ে দিতে পারি বা টিফিন বক্সে দিয়ে দিতে পারি। এখন রং বেরঙের নানা ধরনের টিফিন বক্স পাওয়া যাচ্ছে, যেখানে 3 থেকে 4টি চেম্বার রয়েছে, এবং অনেক সময় এগুলো লিক প্রুফ, এবং সেগুলো অবশ্যই এমন পার্টিকেলস দিয়ে তৈরি যেগুলো খাবারের সাথে বিক্রিয়া করে না, এবং দীর্ঘ সময় ধরে খাবারটাকে উষ্ণ রাখে এবং সহজে নষ্ট হতে দেয় না। সেই ধরনের একটি টিফিন বক্সে অন্তত 3টি চেম্বারের টিফিন বক্স আমরা নেব, এবং শিশুটির যখন ব্রেকফাস্টের সময় হবে বা টিফিন টাইম হবে তখন সে কিন্তু ব্রেকফাস্টই করবে, এবং সেই টিফিনটা হবে অবশ্যই হোল গ্রেন বা মাল্টিগ্রেন, যে কোনো আটার রুটি অথবা হচ্ছে চাল, এবং তার সাথে একটা প্রোটিন জাতীয় খাবার, সেটা চিকেন হতে পারে, ফিশ হতে পারে, ফিশ ফ্রাই হতে পারে, তার সাথে হচ্ছে কিছুটা বাদাম এবং কিছুটা ফল। অবশ্যই সালাদ দিতে ভুলবেন না। এই ধরনের যদি একটা টিফিন বক্স সে যদি পায় তাহলে কিন্তু তার মেনুটা সুন্দর থাকে। এছাড়া লাঞ্চের সময় যে শিশুটি ব্রেকফাস্ট করে যাচ্ছে এবং প্রায়শই লাঞ্চটি বাদ দিয়ে দিচ্ছে, অথবা বাহিরের পিৎজা, বার্গার বা হচ্ছে ক্যান্টিনে তৈরি করা বিভিন্ন ডিপ ফ্রাই আইটেম, বিশেষ করে সিঙ্গারা, সমুচা খেয়ে দিনটা কাটাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাকে 1 পট মিল তৈরি করে দিতে পারি। যেমন একটু রাইস বিরিয়ানি তৈরি করে দিতে পারি, সেটা চিকেনের হতে পারে, সয়া নাগেটসের হতে পারে বা ফিশের হতে পারে, অথবা আমরা ছোলা দিয়ে দিতে পারি। আমরা এই খাবারটির কথা অনেক সময় ভুলে যাই। ছোলা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ খাবার, যাতে প্রোটিন আছে, ভিটামিন আছে, কার্বোহাইড্রেট আছে, সাথে সাথে এনার্জি দেওয়ার মতো এবং শিশুর মাংসপেশি সচল রাখার জন্য কিছু ভিটামিন মিনারেলস আছে। আমরা কিন্তু এই খাবারটি খুব সহজেই সালাদের সাথে দিয়ে দিতে পারি। তাই আমরা চেষ্টা করব শিশুর সুন্দর মিল প্ল্যানগুলোকে নষ্ট না করতে, সঠিক সময়ে সঠিক খাবার টিফিনে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে। তার জন্য আমাদেরকে একটু স্মার্ট হতে হবে, আর এই স্মার্টের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সদিচ্ছা থাকতে হবে। প্রতিদিন বাইরে খাবার খেলে শিশু ঘন ঘন জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত হয়, শিশুর ইমিউনিটি কমে যায়, এবং সাথে সাথে একটা সময় দিয়ে দেখা যায় যে শিশু ওজন আধিক্যে ভোগে অথবা আন্ডারওয়েটে ভোগে। তাই আপনাদের চেষ্টা করতে হবে শিশুকে সঠিক টিফিন সঠিক সময়ে প্রোভাইড করার জন্য। সবাই ভালো থাকবেন। আপনার শিশুর প্রতিটি টিফিন টাইম হয়ে উঠুক আনন্দময়। আল্লাহ হাফেজ। কারকুমা ভেজ স্প্রেড, আসল ভেজিটেবল চকলেটের স্বাদে।